আচ্ছা, ভোর ৫টার সময় ঘুম থেকে ওঠার ফায়দা কী? আর যদি ৫টার সময় উঠেও যান, তাহলে উঠেই বা কী করবেন? বা পুরো বিশ্বের প্রত্যেকটি সাকসেসফুল মানুষ ভোর ৫টার সময় উঠেই বা কী করেন? যার ফলে ওনারা আরও বেশি জীবনের সফলতা অর্জন করতে পারেন। এই সকল প্রশ্নের উত্তর আমরা আজ জানবো অর্থাৎ রবিন শর্মার একটি বই দ্য 5 AM ক্লাব থেকে। অর্থাৎ রবিন শর্মা ওনার দ্য 5 AM ক্লাব বইটিতে 20-20-20 নামের একটি ফর্মুলার সাথে আমাদের সাক্ষাৎ করেন এবং এই ফর্মুলার মাধ্যমেই আপনি একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিবর্তন হতে পারবেন। তো কী সেই ফর্মুলার নিয়মগুলি, চলুন জেনে নেওয়া যাক। এবং সর্বশেষে আমি আপনাদের বলবো যে এই ফর্মুলাটাকে কি আমি নিজে ফলো করি? হ্যাঁ করি, কিন্তু একটু আলাদাভাবে। এই বইটির মধ্যে আমাদের বলা হয়েছে যে আমাদের ভোর ৫টার সময় ঘুম থেকে উঠতে হবে। আর কেনই বা আমাদের ৫টার সময় উঠতে হবে? এটি একটি সায়েন্টিফিক রিজন অথর আমাদের বলেন যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমাদের মস্তিষ্কের একটি অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, যে অংশের দ্বারা আমরা যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করে থাকি, সেই অংশটি কাজ করে না। যার ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে তখন কোনো চিন্তাভাবনা ঘুরপাক খায় না এবং আমরা খুবই ভালো মেজাজের মধ্যে থাকি। এবং এখানে অথর বলেন যে সকাল ৫টা থেকে ৬টার মধ্যে যে সময়টা থাকে ওটাকে ভিক্টরি আওয়ার বলে। কিন্তু আপনি যদি এই ১ ঘন্টা আপনার সোশ্যাল অ্যাকাউন্ট চেক করে নষ্ট করেন, তাহলে এটা আপনার ভিক্টরি আওয়ার থেকে ফেলিয়ার হাওয়ারে পাল্টে যাবে এবং দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটাই করে থাকেন। কিন্তু আপনাকে এই ভিক্টরি আওয়ার বা এই ১ ঘন্টার মধ্যে কী করতে হবে? সর্বপ্রথম আপনাকে 20-20-20 ফর্মুলার মাধ্যমে এই ১ ঘন্টাকে ২০ মিনিট করে ৩ ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম ২০ মিনিটে আপনাকে ইন্টেন্স এক্সারসাইজ করতে, যার মাধ্যমে আপনার শরীর থেকে যেন ঘাম বার হয়। সেটা হতে পারে রানিং অথবা যে কোনো কার্ডিও এক্সারসাইজ, বা আপনি ওয়ার্কআউটও করতে পারেন। এবং এক্সারসাইজ করার ফলে আমাদের শরীরে খুবই ভালো প্রভাব পড়ে। তাছাড়াও আমাদের মেজাজটা খুবই ভালো থাকে এবং আমাদের পুরো দিনটা খুবই এনার্জেটিকভাবে কাটে। কিন্তু কেই বা এক্সারসাইজ করতে চায়? দ্বিতীয় ২০ মিনিটে আপনাকে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে হবে, বা আপনি মেডিটেটও করতে পারেন এবং আপনার আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এবং আপনি ওটাকে কিভাবে করবেন সেটাও আপনি নোট করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজকে লেখার ফলে সেটা পূর্ণ হওয়ার পসিবিলিটি খুবই বেশি বেড়ে যায়। পুরো বিশ্বের মধ্যে খুবই কম লোক তাদের গুরুত্বপূর্ণ কাজগুলিকে লিখে রাখেন এবং এই পৃথিবী তাদেরই সাকসেসফুল নামে চিনে থাকেন। শেষের ২০ মিনিটে আপনি আপনার জ্ঞান বাড়ানোর কাজে সময় ব্যয় করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারেন, সেলফ হেল্প বই পড়তে পারেন, ইন্সপিরেশনাল বই পড়তে পারেন, বায়োগ্রাফি বইও পড়তে পারেন। এমন বইগুলো পড়ুন যেগুলো আপনাকে আরও বেশি আগে বাড়ার জন্য সাহায্য করতে পারে, আপনার জ্ঞান আরও বাড়াতে সাহায্য করে, কিংবা আপনি অডিও বুকও শুনতে পারেন। আর এই ১ ঘন্টা আপনি এই সমস্ত অভ্যাসগুলোর মাধ্যমে আপনি আপনার পুরো দিনটাকে ভালোভাবে পজিটিভলি কাটাতে পারবেন এবং সময়ের সাথে আপনি একজন সাধারণ থেকে অসাধারণ মানুষে উঠতে পারবেন। আপনি ভেবে দেখুন, যদি আপনি এই সমস্ত অভ্যাসগুলিকে রোজ করেন, তাহলে আপনি আগামী ৫ বছরের মধ্যে কোথায় পৌঁছে যাবেন। আর এই সমস্ত অভ্যাসগুলি আমি রোজ করি, কিন্তু ভোর ৫টার সময় নয়, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে করি। কেননা মেন পয়েন্ট এখানে ভোর ৫টার সময় ওঠা নয়। সমস্ত অভ্যাসগুলোকে সকাল সকাল ঘুম থেকে উঠে করা, বা আর যে কোনো নতুন হ্যাবিট আমাদের অভ্যাসে পরিণত হতে গেলে আমাদের ২১ দিন ধরে ওই হ্যাবিটটিকে কন্টিনিউসলি করে যেতে পারে হবে। অর্থাৎ যে কোনো হ্যাবিট আপনি তৈরি করার আগে, বা এই যে কথাগুলো আপনাকে বললাম, এই অভ্যাসগুলো আপনাকে তৈরি করার জন্য আপনাকে নিজে থেকে ২১ দিনের জন্য জোর করে এই সমস্ত হ্যাবিটগুলোকে কন্টিনিউ করতে হবে এবং ২১ দিনের পরবর্তী দিন থেকে আপনার এগুলো অটোমেটিকলি আপনি এইগুলো করতে থাকবেন এবং এটাকেই হ্যাবিট বলা হয়, বা এটাকেই অভ্যাস বলা হয়। আর এরপর আপনারা নেক্সট কোন বইয়ের সামারি চান সেটা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। তো ততদিনের জন্য কিপ রিডিং, কিপ গ্রোয়িং।